জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে হাওড়া থেকে পাঠানো একটি জাতকের ছক নিয়ে আলোচনা করব। জাতকের বর্তমান বয়স 42 বছর। প্রথমেই আমরা দেখে নিই জাতকের শনির দশা চলছে এবং কেতুর দশা। সেই সঙ্গে অবকারহ চক্রটা খুলে দেখে নিই। মেষ লগ্ন, মিথুন রাশি। মেষ লগ্নের জাতক, অর্থাৎ আমরা এটা বুঝতেই পারছি জাতকের মধ্যে যথেষ্ট উদ্যম থাকবে, জেদ থাকবে, কোনো কিছু করার জন্য একটা দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। রাশি মিথুন, মিথুন রাশি অর্থাৎ বুধের হাউস, সেখানে চন্দ্রের অবস্থান খুব একটা ভালো না। কারণ চন্দ্রের হাউস যদি লক্ষ্য করি, মিথুন রাশির পরের হাউস অর্থাৎ কর্কট, এই কর্কট থেকে দ্বাদশে চন্দ্র অবস্থান করছে। অর্থাৎ সে তার দ্বাদশভাবে যখন বসছে, তার ফল পুরোপুরি দিতে ব্যর্থ। জাতকের মধ্যে চঞ্চলতা লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে মৃগশিরা নক্ষত্রে যখন জন্মগ্রহণ করেছে, মৃগশিরা অর্থাৎ হরিণের মাথা, হরিণের শিং, যেখানে প্রচণ্ড একটি চঞ্চল ভাব লক্ষ্য করা যাবে। সব সময় একটা চিন্তা ভাবনার মধ্যে একটা দোটানা ভাব থাকবে। এটা করব, এটা ঠিক হবে, এটা উচিত হবে নাকি, এই ধরনের ভাবগুলো লক্ষ্য করা যাবে। বণিজকরণ, বণিজকরণ হচ্ছে একটি কি বলবো, একটি ভালো একটি বণিজকরণ, খুবই ভালো একটি করণ। এদের জীবন প্রচণ্ড স্ট্রাগলিং হয়, কিন্তু আলটিমেট তারা জীবনে সাকসেস পায়, অর্থ উপার্জন করে। এরা মূলত ব্যবসাই করে। এই নয় যে চাকরি করবে না, চাকরি করতে পারে, কিন্তু জেনারেলি এই বণিজকরণের মধ্যে একটা ব্যবসায়িক ব্যাপার লক্ষ্য করা যায়। চাকরি করতে করতেও অনেকে ব্যবসা সঙ্গে যুক্ত হয়। এখন এইটা শুধুমাত্র একটি জাতকের ক্ষমতা, তার ধরন বোঝার একটি উপায়। এখন যদি লক্ষ্য করি, তাম্র পায়া পেয়েছে, অর্থাৎ তাম্র পায়া একটি ভালো একটি বিষয়, যেখানে জাতকের মধ্যে একটি সলিড ভাব লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ কোনো কথা বা কোনো কিছু বাড়িয়ে চড়িয়ে বলবে না, যেটা বলবে সেটা সঠিক কথা বলবে, আপনাকে যেটুকুনি পারবে সেটুকুনি বলবে। দেবগণ, শূদ্রবর্ণ, তত্ত্ব পৃথিবী, পৃথিবী তত্ত্ব যারা পায়, লক্ষ্য করে দেখবেন তারা একটু বসে কাজ করতে ভালোবাসে, নিয়ম শৃঙ্খলার মধ্যে কাজ করতে ভালোবাসবে। এই বিষয়গুলি লক্ষ্য করা যায়। এরপর আমরা মেন চার্টে আসছি। মেন চার্টে এলে এখানে বিশেষ দুটি হাউস লক্ষ্য করার আছে। এক এই মিথুন, 2 নম্বর এই শনি মঙ্গলের। মিথুন থেকে 3 নম্বর হাউস অবস্থান করছে চন্দ্র, রাহু, বুধ, শুক্র, এবং ষষ্ঠভাবে অবস্থান করছে শনি মঙ্গল, লগ্নের অধিপতি এবং অষ্টম হাউসের অধিপতি মঙ্গল, দশম ভাব এবং একাদশ ভাবের অধিপতি শনি। এই দুজন একসঙ্গে অবস্থান করছে কোথায়? ষষ্ঠে। এই শনি মঙ্গলের একসঙ্গে থাকা জাতকের পক্ষে অনেকটাই ক্ষতিকর।
শরীর নিয়ে প্রচণ্ড ভুগবে জাতক। যেহেতু এখন শনির দশা চলছে, সঙ্গে কেতুর অন্তর্দশা, এখন বিশেষ করে ভুগবে এবং জাতকের অপারেশনের যোগও এই মুহূর্তে লক্ষ্য করা যায়। 3 নম্বর হাউসে দেখুন বসে রয়েছে চতুর্থের অধিপতি, বসে রয়েছে তৃতীয়ের অধিপতি, সঙ্গে ষষ্ঠ হাউসের অধিপতি, সেই সঙ্গে বসে রয়েছে শুক্র অর্থাৎ দ্বিতীয়ের অধিপতি এবং সপ্তমের অধিপতি, এবং সপ্তমে বসে রয়েছে বৃহস্পতি। এই বৃহস্পতি সপ্তমে বসে থাকার জন্য জাতকের বিবাহে দেরি হবে। ওনার স্ত্রী ভালো হবে, কিন্তু কিছু ক্ষেত্রে মতের মিল হবে না। এটা জাতককে বুঝে কাউন্সিলিংয়ের মাধ্যমে এই বিষয়টি হ্যান্ডেলিং করতে হবে, না হলে কিন্তু জীবনে অশান্তি লেগে থাকবে। কারণ এই সপ্তমের অধিপতি শুক্র তৃতীয় অবস্থান করছে রাহুর সঙ্গে, বুধের সঙ্গে এবং চন্দ্রের সঙ্গে, যা মোটেই শুভকর নয়। জাতকের কর্মজীবনে সাফল্য আসা যতটা অবকারহ চক্র দেখে লক্ষ্য করা গিয়েছিল, ন্যাটাল চার্টে কিন্তু ততটাও নেই। কারণ একাদশ হাউস, যেখান থেকে আমরা সাকসেস বিচার করি, এই হাউসটা যেখান থেকে আমরা সাকসেস বিচার করি, সেই অধিপতি আবার কর্মের অধিপতি, এই হাউসটার অধিপতি কর্ম, তার অধিপতি শনি ষষ্ঠে অবস্থান করছে মঙ্গলের সঙ্গে। অর্থাৎ এই শনি মঙ্গলের যে বীজ দোষ তৈরি হয়েছে, এটার খণ্ডন করা খুবই প্রয়োজন। তবেই জাতক আরও জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। সেই সঙ্গে থার্ড হাউসে যে গ্রহগুলি বসে রয়েছে, এতে জাতকের নার্ভজনিত সমস্যা বয়সের সঙ্গে সঙ্গে আসতে হবেই। অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেক তাড়াতাড়ি চলে আসে, কিন্তু এটা বয়সের একটু এজেড হলেই, 42 বছর এখন চলছে, এটা যখনই 55-60 হবে, আস্তে আস্তে সেই প্রবলেমগুলো লক্ষ্য করা যাবে। অর্থভাগ্য জাতকের বোঝাই যাচ্ছে, দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি শুক্র তৃতীয় অবস্থান করছে, যা মোটেই শুভ নয়। যেটা জাতককে ইনকামের সঙ্গে সঙ্গে খরচাটাও অনেকটাই বাড়িয়ে দেবে। জাতককে এই বিষয়গুলি একটু লক্ষ্য রাখতে হবে। তৃতীয় রাহু, যা নবম ভাব অর্থাৎ ভাগ্যের ভাবে কেতু অবস্থান করছে, অতএব এটা থেকে বোঝা যায় ওনার ভাগ্য যতটা শুভকর হওয়া উচিত ছিল ততটা হচ্ছে না। জাতকের এই দুটি জায়গা বিশেষ করে এই হাউসগুলোকে রেকটিফাই করতে হবে। সম্পূর্ণ রেমেডি প্রেসক্রাইব করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছে। সঠিকভাবে পালন করুন, আশা করছি আপনার সমস্যা অনেকটাই মিটবে। ধন্যবাদ।